একজন শিক্ষক সে ক্লাসে গিয়ে প্রথম ঘন্টার সময়ে যখন হাজিরা কল করতেছিলেন, হাজিরাতে একটি ছেলের নাম যখন আসলো, তাকে বলল, তুমি দাঁড়াও, 3 দিন তুমি অনুপস্থিত, কোথায় ছিলে, দাঁড়িয়ে থাকো। এটা বলে হাজিরা শেষ করলেন। হাজিরাটা শেষ করে তাকে বললেন, বলো তুমি 3 দিন কোথায় ছিলে। তখন রাগ স্যার খুব রাগ করলেন, কারণ ছাত্রটি মোটামুটি ভালো, এই জন্য সে অনুপস্থিতির কারণে সে দরখাস্ত নিয়ে আসে নাই। এতে করে তিনি ধমকের সুরে বললেন, তাড়াতাড়ি বলো কি হয়েছে, তুমি কেন আসো নাই। তখন ছাত্র বলল, স্যার আমাদের বাড়িতে তুফান এসেছে, সেজন্য আমি অনুপস্থিত ছিলাম। ছাত্র রাগে খেপে গেলেন, তোমাদের বাড়ির কাছেই তো স্কুল, আমরা তো এলাকায় 3 দিন তো কোনো তুফান আসছে বলে এটা আমরা জানি না, কোনো ঝড় তুফানে তো হয় না, তুমি কি বলছো এগুলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিনা, কি বলছো তুমি এগুলা, মিথ্যা কথা বলছো, মিথ্যা আশ্রয় নিয়েছো। বেদ যখন তিনি বললেন আজকে মেরে তোমাকে চ্যাপ্টা করে ফেলবো, বেদ হাতে নিলেন তার সামনে মিথ্যা বলার জন্য তাকে শাস্তি দিবেন। তিনি বললেন, স্যার আমি সত্য কথা বলেছি। সত্য বলছো? জি, আমার ফুফাতো ভাই তুফান আমাদের বাড়িতে এসেছে। ছাত্র খেয়ে ফেললেন, কি বলো তুমি, মানুষের নাম তুফান? বললো, হ্যাঁ স্যার, তার নাম তুফান, সে আসছে, তার জন্য সে আমাদের বাড়িতে 3 দিন ছিল, এই জন্য আমি তার সাথে খেলা করেছি, এই জন্য সেখানে আমি আজকে 3 দিন স্কুলে আসি নাই। স্যার খেয়ে গেলেন। এখানে তো খাওয়ারই কথা, যেভাবে ছাত্রটি উপস্থাপন করেছে তার বাড়িতে তুফান এসেছে, সে তো অবাক হয়ে যাওয়ার কথা। আরেকদিন হাঁটতেছে এক ব্যক্তি, একটা আওয়াজ শোনা গেল হঠাৎ করে পাশের বাড়ি থেকে, যে জোরে আওয়াজ, মানুষের চিৎকার দিতেছে। কি হয়েছে? গাছের থেকে সাগর পড়েছে। তিনি তো দুনিয়াতে আছেন কিনা, তিনি কি কি শুনলেন? সাগর গাছে উঠলো, সাগর আবার গাছ থেকে পড়ে কিভাবে, সাগর বা গাছে উঠে কিভাবে? সাগর তো থাকে মাটিতে। তিনি বুঝতে পারলেন না। একটু সামনে গিয়ে দেখলেন একটি ছেলে হাত পা ভেঙে বসে আছে, মানুষ তাকে নিয়ে ছোটাছুটি করার জন্য ডাক্তারখানার জন্য চেষ্টা করছে। ভাই সাগর পড়েছে। কে সাগর? বলল যে দেখে যে ছেলেটির নামে সাগর রেখেছে। হতভম্ব হয়ে যাওয়ার কথা। তিনি হতভম্ব হয়ে আর কিছুই করার ছিল না। এখানে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে বিষয়টি, মানুষ আশরাফুল মাখলুকাত, এই মানুষের নাম সুন্দর সুন্দর নাম হওয়া দরকার। পরকালীন জীবনে আল্লাহ পাক যখন কোনো উসিলাই পাবেন না, তখন আল্লাহ পাক খোঁজ করে দেখবেন যে আসলে তাদের সুন্দর সুন্দর নাম কিনা, কোনো অলি আউলাদের নাম কিনা, ভালো কোনো নেককার সলেহীন বান্দাদের সাথে নামটা মিল আছে কিনা, তখন এই নামের উসিলা করে আল্লাহ পাক পার করে দিতে পারেন। আমরা দুনিয়াতে যদি খারাপ নাম রাখি, যেটা মানুষের নাম না, নদী নালা খাল বিল, আকাশ বাতাস বৃষ্টি তুফান জল্টু বল্টু, এই সমস্ত নামগুলো একটি নির্দিষ্ট জিনিসের নাম, সেটা যদি আমরা আমাদের মানুষের নামে রেখে দেই, ডাক নামে হোক আর যে নামে হোক, রেখে দেওয়ার কারণে সমাজের মধ্যে এই নাম নিয়ে নিশ্চয় সবাই যারা কাছাকাছি আছে তারাই না জানে এর নাম এইটা রেখেছে, কিন্তু অন্য মানুষ শুনলে তারা তো অবাক হয়ে যাবে। যেমনিভাবে শিক্ষকও অবাক হয়ে গেছিলেন, ওই পথচারী ব্যক্তিও অবাক হয়ে গেছিলেন তুফান নাম শুনে, সাগর নাম শুনে। আমরা আমাদের ছোট শিশুদেরকে সুন্দর নাম রাখার চেষ্টা করব। যদি দেখি পাড়া প্রতিবেশী কেউ কোনো সন্তানের নাম এরকম উল্টাপাল্টা রেখেছে, তাদেরকেও আমরা বোঝাতে চেষ্টা করব যে না, ভালো একটি নাম রাখেন। এই সমস্ত খ্রিস্টানীয়, হিন্দু কালচার, বিধর্মীদের কালচার মেনে অসুন্দর নামগুলো রেখে আমরা যেন আমাদের সন্তানদেরকে পরকালীন জীবনের জন্য উসিলা থেকে বঞ্চিত না করে দেই, এবং
সুন্দর নাম রাখলে, সুন্দর নামে ডাকলে যে সোয়াবটি হয়, খারাপ নাম রাখলে, অসুন্দর নাম রাখলে সোয়াব তো হয় না, বরং এই নামগুলো ডেকে মানুষ আরও গুনাহগার হতে হয়। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যেন আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুক। আমিন।